শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন বাজে সকাল 6টা, আর আজ সকালবেলা উঠেই দেখছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো গামলিটা পেতে দিয়েছি, দেখো এক গামলি জল হয়ে গেল। আর রান্নাবান্না সব করে মেয়েকে খাওয়াতে বসালাম। আর জানো তো বন্ধুরা, আমাদেরও না খাওয়া হয়ে গেছে। ছেলে দেখো স্কুলের ড্রেস পরে নিয়ে এসে ওর বাবার সাথে স্কুলে যাবে। আর মেয়েকে খাওয়াতে না আমার ভীষণ বিরক্ত লেগে যায়। ওর খাওয়াতে গেলে পুরো 1 ঘন্টা 2 ঘন্টা লেগে যায়। তো ওকে খাওয়াতে বসিয়েছি 8টার সময়, এখন বাজে 9টা, এখনও ওর খাওয়ানো হয়নি। এদিকে দেখো সকাল 10টা বেজে গেছে, আর তোমাদের দাদাভাই কাজে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে। ছেলে গেছে স্কুলে, তোমাদের দাদাভাই গেল কাজে, আর মা আজকে বাড়ি চলে গেছে। এখন বাড়িতে আমি আর আমার মেয়ে। তো মেয়ে ঘরে খেলছে, আর আমি উঠোনটাকে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর তোমাদের বলছিলাম না আজকে বৃষ্টি হয়েছে, তো দেখো সারা উঠোনটা না জল বেঁধে গেছে। আমি জলগুলো ঝাঁট দিয়ে সরিয়ে নিচ্ছি। আর এর আগে তো অনেক দিন রৌদ্র ছিল, তার জন্য না উঠোনের ছেলাগুলো শুকিয়ে উঠে গেছিলো। আবার আজকের বৃষ্টি হওয়ার পর ছেলাগুলো দেখো আবার জমতে শুরু করেছে। তো ভালো করে ঝাঁট দিয়ে পাতাগুলো ওই সাইডে রেখে জলগুলো এই দিকে ফেলে দেবো। পুরো বর্ষাকালটা না আমরা এইভাবেই ঝাঁট দিয়ে দিয়ে জল সরিয়েছি। আর এটা আমারই দোষ। আর উঠোনের ঢালাইটা আমি মেরেছিলাম, তো তার জন্য বুঝতে পারিনি কোন দিকে ঢালাই রাখবো। তো ওই দিকটা ঢালাই হয়ে গেছে, আর এই দিকটা উঁচু হয়ে গেছে, তার জন্য জল হলে বেঁধে যায়। সামনের উঠোনটাকে ঝাঁট দিয়ে এবার গাছতলাটা ঝাঁট দিয়ে নিচ্ছি। এখানে না কাঁঠাল গাছের পাতা পড়ে অনেক পুরো হয়ে আছে, তার জন্য একটু সরিয়ে নিচ্ছি। আর এই সাইডটা আমাদের পুরো ঘরের সামনে, তার জন্য দেখতে খারাপ লাগে। এবার চলে এসেছি এই ঘরের সামনের দিকটা, আর এইখানটাতে মাঝখানে ওই যে দেখছো ওটা না টাইম কলের পাইপ বসানো, আর ওইখানটা লম্বা করে মাটি, তার জন্য বৃষ্টি হলে না পুরো উঠোনটা কাদা কাদা হয়ে যায়। ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবার আমি বাসনগুলো মেজে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, এগুলো না সকালের বাসি বাসন না, সকালবেলা রান্না করে খাওয়া দাওয়ার পর যে বাসনগুলো আমি রেখেছিলাম সেই বাসনগুলো। তো সবাই সবার কাজে চলে গেছে, আর আমি বাসনগুলো মেজে বাকি কাজগুলো সেরে নিয়ে যাব একটু বাজারে। আর এই যে লাল গামলিটা দেখছো, এটা না 3 বছর হয়ে গেছে। আমার মেয়ে যখন ছোট ছিল তখন এইটা একটা ফোন আর চুল দিয়ে কিনেছিলাম। তো গামলিটি না খুব ভালো। আর আমাদের না সকাল দুপুর রাত 3 বেলাই অনেক করে বাসন পড়ে। আমরা 4 জন হোক বা 5 জন, আর যদি তার চেয়ে বেশি লোক থাকে তো আরও বাসন হয়। আর জানো তো বন্ধুরা, আমাদের টাইম কল দিয়েছে ঠিকই, কিন্তু এতে কোনো জলই আসে না। তো কল পাম্প করে করে আমাদের সব কাজই করতে হয়, বাসন মাজা, জামা কাপড় কাচা। আর তোমরা তো দেখতেই পাচ্ছ কলে তো তেমন জলও পড়ে না। বাসন মাজা হয়ে গেছে, এবার বাসনগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি কিন্তু কড়াইতে আগে অল্প জল নিয়েছিলাম, সেই জলে বাসনের সাবানগুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপর বালতির জলে ধুয়ে নিচ্ছিলাম। বাসন মাজা হয়ে গেছে, এবার নেতাটা ধুয়ে নিয়ে টানাতে মেলে দিচ্ছি, আর 1 বালতি জল ভরে নিচ্ছি। বাসন মেজে চলে এসেছি ঘরে, এসেই দেখছি বিছানাটা অগোছালো করে রেখেছে। তোমাদের দাদাভাই সকালবেলা কিন্তু বিছানাটা তুলে রেখেছিল।
তো এসে দেখছি অগোছালো করা, তাই আবার একটু গুছিয়ে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, আমি না বিছানাতে বেড চাদর পেতে রাখি না, কারণ আমাদের ঘরে তোমরা তো দেখতেই পাচ্ছ ছোট ছোট ছেলে মেয়ে, ওরা তো এখনই যদি পেতে রাখি এখনই নোংরা করে ফেলবে, তার জন্য প্লাস্টিকটা পেতে রাখি আর সবসময় মুছে রাখি। এবার চলে এসেছি ঘরের ভিজে জামা কাপড়গুলো বাইরে মেলতে। বৃষ্টি তো সকালে হয়ে গেছে, তো এবার দেখছি একটু রোদ্দুর ভাব, আর বাইরে তেমন বাতাসও রয়েছে, তাই ভিজেগুলো মেলে দিচ্ছি। আর জানো তো, আমার না এখনও কলপারে অনেক জামা কাপড় ভেজানো রয়েছে, ওগুলোও কেচে টানাতে মেলে দেবো। আমি আমার মতো কাজ করছি, আর আমার মেয়ের মতো খেলছে উঠোনে। ঘর থেকে এবার কমফর্ট নিয়ে এসেছি। জানো তো, আগে তো আমি জানতাম না জামা কাপড়ে কমফর্ট দিতে হয়। একজনের কাছে শুনে তারপর থেকে না পুরো বর্ষাকালটাই জামা কাপড়ে কমফর্ট দিই। আর কমফর্ট দিলে সত্যি সত্যি হেভি একটা সেন্ট বের হয়, ভিজে গন্ধ আর থাকে না। আমি জামা কাপড়গুলো মেলতে থাকি, তোমরা ততক্ষণ কে কোথা দিয়ে আমার ভিডিও দেখছো প্লিজ কমেন্ট করে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আমি যখন বিয়ে করেছিলাম তখন না আমার সংসারে কোনো কাঁথা বালিশ কিছুই ছিল না। আর এই কাঁথাটা দেখছো, এটা আমি গত বছর সেলাই করেছিলাম। আর এই বেড চাদরটা দেখছো, এটা না গত বছর পুজোর সময় কিনেছিল তোমাদের দাদাভাই। আমাদের ঘরে মোট 4টে বেড চাদর আছে। 2টো চাদর আমরা ব্যবহার করি, আর 2টো চাদর তুলে রেখে দিই, যখন কেউ আসে তখন বের করি। এই চাদরটা মা এসেছিল তাই বের করেছিলাম, আর মা চলে গেছে তাই সবগুলো ধুয়ে নিচ্ছি। ধুয়ে শুকিয়ে গেলে আবার ভাঁজ করে রেখে দেবো। আর আমার না বাড়িতে থেকে নাইটি পরে পরে অভ্যেস হয়ে গেছে, আমি না শাড়ি তেমন পরতে পারি না সব সময়, তার জন্য আমার ভিডিওতে তোমরা দেখতে পাও নাইটি পরা ভিডিও। আমি কিন্তু শাড়ি খুব কমই পরি, যখন ছেলেকে নিয়ে স্কুলে যাই তখনই হয়তো শাড়ি পরি, তবু মাঝে মাঝে আবার চুড়িদার পরেও যাই। সব জামা কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে, বাকি আছে শুধু এই শাড়িটা। আর দেখো এদিকে মেয়ের কাণ্ডটা, মেয়ে কিন্তু এদিকে খেলছিল, হঠাৎ দেখি এখানে এসে ব্যায়াম করছে। আর এই ব্যায়ামগুলো না ও দাদার কাছ থেকে শিখেছে, ওর দাদা ঘরে ওরকম ব্যায়াম করে, তো ও দাদার কাছ থেকে ব্যায়ামগুলো শিখেছে। জানো তো বন্ধুরা, আমার মেয়ের না সব ভালো, শুধু খাওয়ার সময় ওর যত সমস্যা, খাওয়াতে গেলে ওকে ভীষণ বিরক্ত হতে হয়, এটা ওর ছোটোবেলা থেকে অভ্যেস। এবার স্নান করে চলে এসেছি বাইরের ঠাকুরকে প্রসাদ দিতে, ঘরে আমার পুজো দেওয়া হয়ে গেছে। এবার যাচ্ছি মনসা তলায় প্রসাদ দিতে। আমার মনসা গাছটা ওই সাইডে, ওখানে আমি প্রতিদিন দুপুরবেলা প্রসাদ দিই। এবার একটু মেয়েকে নিয়ে বাজারে যাব। এই যে দেখছো ঘরের পাশেই ওই বাড়িতে জন্মদিন, তার জন্য গিফট কিনতে যাব, তো মাথা ব্যথা ছেনে রেডি হয়ে গেছি। তার উপর ঘরে আবার কারেন্ট নেই, জানি না কখন আসবে। চললাম বাজারে, তোমরা কিন্তু আমাদের বাড়িটা দেখে রেখো।
7 মিনিট হাঁটার পর বাজারে চলে এসেছি, আর এই গিফটটাই পছন্দ হলো। এখন বাজে বেলা 1টা, আর আমার তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর মেয়ে ছেলে কেউ বাড়িতে নেই, মেয়েকে পাঠিয়ে দিয়েছি নেমন্তন্ন বাড়িতে। তো আমি ভাবলাম একাই তো খেতে হবে, তো খেয়ে নিই, তাই আমি খেতে বসে গেছি। আর ছেলে স্কুল থেকে আসলে নেমন্তন্ন বাড়ি যাবে, তার জন্য আমি একাই খেয়ে নিচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকে আমি কি দিয়ে ভাত খাচ্ছি তোমরা দেখে নাও। কচু আর চিংড়ি মাছের তরকারি, যেটা আজ সকালে রান্না করেছিলাম।